আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে কোথায় আসছি, আমি আপনাদেরকে বলতেছি। এটা আমাদের চাঁদপুর জেলা, হাজীগঞ্জ থানা, বলাখালে দিয়ে চলে আসতে হয় রামপুর সৈয়দপুরের পরে। এই খোদাইবিলে আছি এখন, এখানে একটা প্রোগ্রামে আসছি। তারপরে এই খোদাইবিলে একটু হাঁটতেছি। আগে তো এই খোদাইবিলে নিয়ে একটা ঐতিহ্য আছে, আর এই খোদাইবিলেরও একটা ইতিহাস আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই চাচারে জিজ্ঞাসা করব এই ইতিহাসটা কি। এই যে দেখুন, এই কৃষক এই যে খেরগুলারে, আহ, এগুলো হচ্ছে খের, ধানগুলা বাইরে নিয়ে গেছে। এখন এই যে খেরগুলো এইভাবে কত কষ্ট করে এখানে বুড়াইতেছে, তারপর এখান থেকে নিয়ে যাবে আর কি বাসায়। ধান খেতে এরকম ইঁদুরের মাটিও পাওয়া যায়, আপনার লাগলে নিয়ে যাবেন। দাদা কি কষ্ট করছে। এই যে দেখুন, এই যে আমার এক চাচা, খেরগুলা ওনার নিজের ক্ষেত খোদাই বিলে। এই যে এগুলা কত কষ্ট করে এখানে ওনারা কৃষক, এগুলা যদি কৃষক এই যে ধান ক্ষেত না করতো, না এই চাষবাস করতো, তাহলে আমরা খাইতাম কইতে, তাই না? ওনারা অনেক পরিশ্রমিক ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি আঙ্কেল? আমার নাম কবির খান। কবির খান। আপনার বাড়ি? রাজাপুর। রাজাপুর জেলা? ফোর্স খিলপাড়া থানা হাজীগঞ্জ, জেলা চাঁদপুর। জেলা চাঁদপুর। আঙ্কেল, এই যে যেখানে আপনার আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এই খোদাই বিলের অনেক নাম শুনছি। এখানে নাকি আপনার মানুষ আসতে পারতো না, তারপরে মাইরা ফেলতো। এটা নিয়ে আসলে কি আপনার জানেন? এখানে আগে খুব সুন্দর ছিল যেটা খোদাই বিল, তখন যে হ্যাঁ, সংগ্রামের সময় জি, লোক মারি যে খোদাই বিল এটি রেকর্ড। এটাই। আর এমনি এখান দিয়ে মানুষ চলাচল বা সময় নিশিরে মানুষ তো হাওয়ার বড় ছিল, এই হাওয়ার, কারণে। এই হাওয়ারটা কি, এটা কি কোনো সরকারি না নিজস্ব? না, এটা মালিকানা। এটা মালিকানা না? হ্যাঁ, মালিকানা। এটা মালিকানা, এটা যার এই জমি আছে, যারা কি সবাই নিজেরা আয়ত্তে নিয়ে গেছে? নিজে তার নিয়ে গেছে, নিয়ে তারা সন্মেয়াদি লাগায়, কেউ এগ্রিমেন্ট লাগায়। হ্যাঁ, এটা আমরা এটা রাখছি 3,000 টাকার গন্ডা 1 বছরের জন্য। এই যে এটা 3,000 টাকা গন্ডা। হ্যাঁ, এটা 3,000 এই যে টাকা। এইটাই দেখেন, এইটাই আগের ঐতিহ্যবাহী খোদাই বিল। হ্যাঁ, বলাখাল। এই গ্রামটার নাম কি? রাজাপুর। রাজাপুর। রাজাপুর, বামনগাঁও রাজাপুর, বামনগাঁও রাজাপুর, বামনগ্রা, রাজাপুর, খিলপাড়া, খিলপাড়া। উত্তর অংশ। খোদাই বিলের উত্তর অংশ। এটা চাঁদপুর জেলা, হাজীগঞ্জ থানা পড়ছে। হ্যাঁ। ওনারা অনেক পরিশ্রমিক আঙ্কেল। এই যে এখন ধানের পরে এখন এই যে এই ট্রাক্টর দিয়ে যে কোবাইছে, করছেন, ওই যে আল দিছেন, এখন কি চাষবাস করবেন? তখন সার বনবে, তারপর আলু লাগাবে, তারপর বাঙ্গি লাগাবে। হ্যাঁ, আলু, তারপর বাঙ্গি লাগাবে। আলু আর তারপরে বাঙ্গি না? দুপুরে লাঞ্চ করছেন? হ্যাঁ, দুপুরে লাঞ্চ করে রেস্ট করে তারপর মাঠে যাবো আবার। ইনশাল্লাহ। আমরা শরীর স্বাস্থ্য আছে বলো না? আল্লাহ রাখছে, ভালো আছে।